এই জায়গাতেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবকে রাখা হয়। ভেতরে কিন্তু এই মেলার প্রস্তুতি খুবই জোর কদমে চলছে। এই জায়গায় হয়তো বড় নাগরদোল্লা বসবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আর কয়েকদিন পরেই কিন্তু রথ আসছে, আর রথ মানেই দুর্গাপুরবাসীর কাছে একটা জায়গার নামই ভেসে ওঠে, যেটা হচ্ছে চিত্রালয়। কারণ এই চিত্রালয় রথের মেলা হচ্ছে কিন্তু দুর্গাপুরের সব থেকে বড় মেলা। আর আজকে আমি চলে এসেছি চিত্রালয়ের সেই মেলা প্রাঙ্গণে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই চিত্রালয়ের মেলার প্রস্তুতি দেখাবো, আর এখানের মেলার সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দেবো। তো এই মেলাতে কিন্তু চারদিক থেকে তোমরা ঢুকতে আর বেরোতে পারবে, আর মানে কোন দিক থেকে শুরু করে তোমাদেরকে যে কোন দিকের প্রস্তুতি দেখাবো সেটাই কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, একটা দিক থেকে শুরু করা যাক। এখন আমি কিন্তু মেলার মানে একটা সাইডে এসে দাঁড়িয়ে আছি। তো মেইনলি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই চারিদিকে দেখতে পাচ্ছ বাঁশ পড়ে রয়েছে, আর এই বাঁশ দিয়ে কিন্তু এখন এই চারিদিকে প্যান্ডেলের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এই দিকটা মানে পুরোটাই বিভিন্ন ধরনের দোকান বসবে। এইখানে কিন্তু শুধুমাত্র প্যান্ডেলের মানে বাসের কাজটাই চলছে, আর ওই দিকের যে দোকানগুলো ওগুলো কিন্তু অনেকগুলো দোকান অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি মেলার একদম ভেতরে চলে এসেছি, আর ভেতরে কিন্তু চারিদিকে মেলার কাজ চলছে। চারিদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু দোকান বসছে, আর এই দিকের দোকানগুলো কিন্তু মানে বসার কাজটা তৈরি হয়ে গেছে অলরেডি। এরপরে ভেতরের দোকানের বিভিন্ন কাজ চলছে। এই যে বড় জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে কিন্তু মেনলি জামা কাপড়ের দোকানগুলো বসে, আর এইদিকে অন্যান্য সমস্ত কিন্তু দোকানপত্র বসে। তো দুর্গাপুরের এই চিত্রালয় মেলাতে দুর্গাপুর জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেব আছে, তাদেরকে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 9 দিন এইখানেই রাখা হয়। এখানে কিন্তু আর্টিফিশিয়াল ভাবে একটা প্যান্ডেল তৈরি করা হয়, যেটা হচ্ছে গুন্ডিচা মন্দির। তো সেখানেই কিন্তু ওনাদেরকে রাখা হয় 9 দিনের জন্য। আর সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্তই কিন্তু এই মেলাটাও চলে, আর তারপরেও আরো বেশ কিছুদিন কিন্তু মেলা থাকে, উঠে যায় না মেলাটা। তো দেখতে পাচ্ছ এখানে একটা স্টেজের মতন জায়গা আছে। এই জায়গাতেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবকে রাখা হয়। আর এই জায়গাটা কিন্তু প্যান্ডেলটা দেখো তৈরি করা হচ্ছে। এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা হয়, সামনে কিন্তু চেয়ার রাখা থাকে। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে, আর জগন্নাথ দেবের কিন্তু পুজো চলে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত। আর এই জায়গাটাকেই কিন্তু এখন মানে ভালোভাবে তৈরি করা হচ্ছে, আর বাকি চারিদিকটাই কিন্তু মেলার বিভিন্ন সমস্ত দোকানপত্র থাকে। তো চারিদিকে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু এই মেলার প্রস্তুতি খুবই জোর কদমে চলছে, আর এখানে কিছু কিছু দোকান চলে এসেছে অলরেডি। এই জিনিসপত্রগুলো কিন্তু এই দোকানগুলো তৈরি হয়ে যাওয়ার পর এখানে কিন্তু রাখা হবে। আর এইদিকে আপাতত এখন দেখো বিভিন্ন ধরনের প্লাই দিয়ে, বাটামের কাজ দিয়ে কিন্তু দোকানের যে সমস্ত প্যান্ডেলগুলো হয় সেগুলো করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এক একটা রো ওয়াইজ কিন্তু দোকান বসছে, মানে এই দেখো এটা হচ্ছে পুরোটা একটা রো, এই দিকের এগুলো কিন্তু আরেকটা রো। এই রো ওয়াইজ কিন্তু বিভিন্ন ধরনের দোকানপত্র বসছে, আর দোকানগুলো যখন তৈরি করা হচ্ছে তখন কিন্তু একটা লাইনেই করে দেওয়া হচ্ছে, মানে এখানে পুরো বাসের কাজ দিয়ে একটা রো করে দেওয়া হচ্ছে, তার মাঝে মাঝে এরকম ভাবে সেপারেট করে দিচ্ছে যাতে এখানে সেপারেট সেপারেট দোকান বসতে পারে। তো এখানে মেলার যে সমস্ত জিনিসপত্রের দোকান, সেই জিনিসপত্রের দোকানগুলো কিন্তু একটা আলাদা দিকে বসে, আর রাইডিংগুলো কিন্তু একটা আলাদা জায়গায় বসে। কারণ এখানে ছোটোখাটো 1-2 রাইডিং বসে না, মানে বেশ অনেকগুলোই কিন্তু রাইডস বসে, যার জন্য একটা পুরো গোটা মাঠের দরকার হয়। তো এই দিকে দেখতে পাচ্ছ আমার সামনে, এই সামনের যে পুরো মাঠটা, এই পুরো মাঠটা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের রাইডস বসে, আর অলরেডি কিন্তু কিছু রাইডস চলেও এসেছে। তো সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় রেঞ্জার রাইডস হচ্ছে, আর এর সামনে কিন্তু বেশ অনেকগুলো দেখো একটা গাড়ির রাইডিং আছে, তাছাড়া এখানে একটা ড্র্যাগন ট্রেন বসছে, আরো এইদিকে কিন্তু বিভিন্ন অনেকগুলোই রাইডিং বসবে। আর এখানে দেখতে পাচ্ছ কত রাইডিং কিন্তু এনে রাখা রয়েছে, এগুলো সব কিন্তু আলাদা আলাদা এক একটা করে রাইডিং বসবে। এখানে দেখো একটা বাচ্চাদের হয়তো বাইকের রাইডস বসবে, একটা গাড়ির রাইডিং আছে,
তাছাড়া এইদিকেও কিন্তু বড় যে নাগরদোলাটা হয় এগুলো কিন্তু সেগুলোরই ইনস্ট্রুমেন্টগুলোকে এনে রাখা রয়েছে। আর বড় নাগরদোলাটা হওয়ার কিন্তু এইখানে প্রস্তুতি চলছে, এই জায়গায় হয়তো বড় নাগরদোলা বসবে। আর এইখানে কিন্তু পুরো মাঠটাই যে দেখতে পাচ্ছ, এই পুরো মাঠটা জুড়ে কিন্তু শুধুমাত্র রাইডিং এর দোকান বসবে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুর্গাপুরের চিত্রালয়ের মেলার কিন্তু প্রস্তুতি দেখালাম, আর এখানের মেলার সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন তোমাদেরকে দিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমি তোমাদেরকে চেষ্টা করব বিভিন্ন জায়গার কিন্তু রথের ভিডিও দেখানোর, তো সেই সব ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন ভিডিওর সাথে।